যেটা বলার আমরা সত্যি 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ দীর্ঘ 6টা বছর হয়ে গেল। তো আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন আমাদের অস্তিত্ব বিলোপ হওয়ার পথে যেভাবে 2009 2014 যেভাবে আমাদের শূন্যপদ যেভাবে কেটে নিচ্ছে, তো সেটা আমরা বসে বসে দেখব না। আজকে বেশ কিছু অ্যাডভোকেটের সাথে আজকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো সামনের দিনে এই বঞ্চনার বিরুদ্ধে আইনি পথে লড়াই চলবে। আমাদের যে মামলাগুলো করা ছিল সেই মামলাগুলো বারবার আসছে, আজও এসছি, সকালে এসেছিল আমাদের পার্থ অদিতি, দেখা যাচ্ছে অদিতিকে, সাউন্ড ক্লিয়ার না। তো এসে কথা বলেছে। আমরা সবাই এসছি, 4 জন এসছি, অনিমেষ আসে, আমরা আছি। তো আমরা আইনি বিষয় সত্যি কথা বলতে গিয়ে চেষ্টা করছি, চালিয়ে যাচ্ছি, আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। সোমবারে কিছু কিছু আইনি আমাদের যে কেসগুলো আছে সেগুলো মেনশানিং করা হবে। তো সামনের দিনে দেখা যাক, আমাদের জায়গা থেকে যেটুকু চেষ্টা করার দরকার করছি। আমরা সংঘবদ্ধ থাকুন 23 জেলা। আগামী দিনে আমরা নিশ্চিন্তে থাকুন, ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। এই কঠিন সময় সেই কালাম স্যারের একটা কথা মনে পড়ে যে যদি সূর্যের মতো যদি জ্বলতে হয় তাহলে নিজেকে আগে সূর্যের মতো আগে জ্বলতে হবে। সূর্য যেমন জ্বলে, সূর্যের মতো আলো চাইলে সূর্যের মতো আগে জ্বলতে হবে। তাই বলবো, এই কঠিন সময়েও আপনারা দাঁতে দাঁত চেপে থাকুন, শেষ হাসি একদিন হাসবো। এটুকু ভগবান আল্লাহ সবার কাছে দোয়া প্রার্থনা রইল। আর আমি যেহেতু এটা সোশ্যাল মিডিয়াতে আমি ভিডিও লাইভ করছি, আমি ডিটেলস কোনো কেস বিষয়ক কথা, কোনো প্রশ্ন ভুল কি 2017 প্রশ্ন ভুল বা 2022 এই বিষয়ে কোনো কিছু বলবো না। আমাদের কেস আপডেট গ্রুপে 23 জেলার সংঘবদ্ধ এবং সফলতা মূলমন্ত্র নিয়ে যে কেস আপডেট গ্রুপ আছে, সেই কেস আপডেট গ্রুপে যথাসময়ে আপনারা আপডেট পেয়ে যাবেন। আমাদের পার্থ অদিতি আছে, তারা কিছু কিছু কথা বলুক। দেখো, ওয়েদারটা কিরকম সবাই দেখতে পাচ্ছ, এরকম তীব্র রোদ, যা বাজে আবহাওয়া, সেই আবহাওয়া আজকে আমরা সেই সকাল থেকেই রয়েছি। মানে বলতে গেলে পরিস্থিতি যত কঠিন হবে তত রোদে পুড়তে হবে, মানে রোদে পুড়েই লড়াইটা করতে হবে, সেই জন্যে আমাদের এই লড়াই। একটা কথা বলবো যে সকাল থেকে আজকে কোর্টে রয়েছি, বিভিন্ন মামলা ছিল প্রাথমিকের, প্রতিটা মামলা আমরা ফলো আপ করেছি, দেখেছি। তার থেকে বেশ কিছু প্রশ্ন যেমন আপনাদেরও আছে, তেমনই প্রশ্নগুলো আমাদেরও রয়েছে। নিজেরাও চেষ্টা করছি সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজে বার করার, যাতে আপনাদের কাছেও দিতে পারি। মানে এটাই বলবো যে চিন্তা করবেন না, দিনের শেষে চাকরিটা যতটা আপনাদের দরকার ঠিক ততটাই আমাদেরও দরকার। আর আমরা 22-এ সবার জন্য লড়াই করছি, আমাদের একার কারোর জন্য কিন্তু নয়। 23 জেলা পাশে আছে বলেই আমরা ঐক্যমঞ্চ লড়াই করতে পারছি, আমরা এই জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছি। তাই বলবো বেশি চিন্তিত হবেন না, আমরা রয়েছি। যাবতীয় যা কিছু করলে 22-এর নিয়োগটা তাড়াতাড়ি আসতে পারে, 22-এ ন্যূনতম 50,000 শূন্যপদ আনতে পারি, তার জন্য যাবতীয় যা লড়াই সবটা আমরা করব। এটা নিয়ে আমরা চিন্তিত নই। আইনের বলতে পারেন যে প্রত্যেকে আসছে কোর্টে, এসে কেস হচ্ছে, জটিলতা বাড়ছে। দেখুন, আইনের দরজা প্রত্যেকের জন্য খোলা, প্রত্যেকে এসে তার সমস্যা দেখিয়ে কেস করতেই পারে। সেই জায়গা থেকে আমরা আমাদের যদি ক্ষতি বুঝি, আমরা সেই জায়গায় আমাদের ক্ষতিটাকে আটকানোর জন্য আমরা সেখানে অবশ্যই উপস্থিত থাকব, সেটাকে আমরা অবশ্যই ডিফেন্ড করব। তাতে যেখানে যেতে হয়, যত দূর যেতে হয়, 2022 প্রাথমিক টেট পাস ডিএলআর ঐক্যমঞ্চের 23 জেলা সেখানে যাবেই। তাই বলছি, নিশ্চিন্ত থাকুন, আমাদের লড়াই জারি আছে, আমরা এখনো সেই পথেই আছি। আমরা বাড়ি বসে নেই, আমরা ওই ইডেনে খেলা দেখতে এসে হাইকোর্টে দাঁড়িয়ে লাইভ করার মধ্যেও আমরা নেই, আমরা কাজ করছি। আজকে সকাল থেকে এসে বিভিন্ন অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে বিভিন্ন কেস নিয়ে। পার্টিকুলার কেসের নাম আমরা বলবো না, যেহেতু এটা সোশ্যাল প্ল্যাটফর্ম। বিভিন্ন কেস নিয়ে আমরা আলোচনা করেছি। তাই বলছি, সকলে নিশ্চিত থাকুন, আমরা লড়াই করব শেষ পর্যন্ত। আচ্ছা, আমরা 2022 টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে আজকে এসেছিলাম কোর্টে। প্রায় 41-42 ডিগ্রি গরমে আজকে আমরা কথা বললাম আমাদের সমস্ত অ্যাডভোকেটদের সাথে। প্রত্যেকটা কেসই প্রায় পজিটিভ একটা জায়গায় রয়েছে। আমি সবাইকে এটুকুই বলবো যে ধৈর্য ধরো, ইন্টারভিউয়ের পড়াশোনা করো,
এমন না হয় যেন হঠাৎ করে ইন্টারভিউ নোটিস এসে গেল আর সেই সময় হয়তো পড়ারই সময় হলো না। তো আমি বলবো ধীরে ধীরে নিজেরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, একে অন্যের পেছনে না লেগে না কাঠি করে যাতে আমরা একসাথে লড়তে পারি, আমরা সেটুকুই আশা করব। আমরা এইটুকুই বলতে চাইছি যে প্রত্যেকেই এই মুহূর্তে যা অবস্থা ইলেকশনের জন্য আমরা হয়তো আন্দোলনে নামতে পারছি না, কিন্তু পরবর্তীতে খুব তাড়াতাড়ি আমরা আন্দোলনে নামবো এবং তার পাশাপাশি আমাদের যে আইনি ব্যবস্থা সেগুলো আমরা নিচ্ছি। আমাদের কোর্টের প্রত্যেকটা কেস একটা ভালো জায়গায় রয়েছে। আবারও বলছি, আরেকটা কথা বলছি, এরপর হয়তো আমাদের আবার কিউআর কোডগুলো দেওয়া হবে ম্যাটের জন্য, ক্ল্যারিফিকেশনের জন্য, ক্লাস 5-এর জন্য, সমস্ত কিছু। তোমাদের যখনই এই কিউআর কোডটা দেওয়া হবে, এটুকু আমার রিকোয়েস্ট, প্রত্যেকে পে করো, প্রত্যেকে যার যা সামর্থ্য, যেভাবে আমরা বলছি সেভাবে অন্তত আমাদের পাশে এসে দাঁড়াও, কারণ কেস লড়তে একটা হিউজ অ্যামাউন্টের আমাদের প্রত্যেকের দরকার হচ্ছে এবং প্রত্যেকটি ভালো উকিল দিয়ে আমরা আইনি পথে লড়ছি। তাই জন্য এটুকুই বলবো, আমরা শুধুমাত্র আমাদের নিজেদের না, আমাদের প্রত্যেকের চাকরি পাওয়ার স্বার্থে এবং প্রত্যেকের এই চাকরি যাতে হয় সেই স্বার্থে আমরা লড়ছি। তো তোমরা তোমাদের যথাসাধ্য চেষ্টা করো এবং সাহায্য করো আমাদেরকে, যাতে আমরা পরবর্তীকালে তোমাদের সবাইকে নিয়ে যাতে আমরা স্কুলে জয়েন করতে পারি এবং পরবর্তীতে তোমরা সহযোদ্ধা থেকে আমাদের সহকর্মী হয়ে উঠতে পারো, এটুকুই আমরা আশা রাখি। শুনুন, আজকে ওই পার্থ বললো ডিটেলস, আমি অতটা গুছিয়ে বলতে পারি না। তো আজকে কতটা গরম পড়েছে আপনারা জানেন। তো সেই গরমকে উপেক্ষা করে কোচবিহারেও গেছে আজকে ডিপিএসসিতে ভালো পজিটিভ বার্তা দিয়ে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরে গেছিল আমাদের মুখ্যমন্ত্রীর সভায়, সেখানে প্রাক্তন বনমন্ত্রীর সাথে প্রাক্তন কি যেন নামটা বলবো, দেখা করেছে মুখ্যমন্ত্রী, সবাইকে দেখা হয়েছে। মুখ্যমন্ত্রীর সভা থেকে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তো সামনের দিনেও সভাতে ওখানে স্টেজে আমাদেরকে ডেকে নেবে মুখ্যমন্ত্রী। তো সব দিক থেকে চেষ্টা করছি, আইনি পথেও চেষ্টা করছি। আর আইনি পথগুলো সম্পূর্ণরূপে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলা সম্ভব নয়। 23 জেলা যেভাবে সংঘবদ্ধ আছে সেইভাবে থাকবেন। দিনের শেষে আমরা বেকার, আর তখনই আমাদের শান্তি হবে যখন হাসি হেসে বলবেন যে দাদা আমার স্কুলটা পাশের কাছেই হয়েছে, আমার স্কুলটা আমার ব্লকের মধ্যে হয়েছে, আমার স্কুলটা আমার সাব ডিভিশনের মধ্যে হয়েছে, তখনই এই হাসিটা হাসতে পারবো। আজকে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করে যাই, আর এটুকু বলার। আর আমাদের সকাল থেকে এসছে নরেন্দ্রপুর থেকে আমাদের ভাই এসছে, একে যে কোনো টাইম খুঁজে পাই, যে কোনো টাইমে পাত্র আছে, যে কোনো টাইমে আমরা খুঁজে পাই যে 10টার সময় যেতে হবে 10টার দিকে বেরিয়ে আসে, 8টার সময় যেতে হবে 8টার দিকে বেরিয়ে আসবে। সোমবারে যেমন বেশ কিছু মামলার মেনশন আছে যে সোমবারে ওকে আসতে হবে, 9টায় বেরোতে বলো বাড়ির থেকে, 9টায় বেরিয়ে আসবে। তো দিনের শেষে করে যাচ্ছি। সত্যি কথা বলতে কি, সামনে থেকে এসো, সত্যি কথা বলতে কি, যতক্ষণ না পর্যন্ত কোনো সফলতা না আসছে এখন কিছু বলবো না। সময় আসুক, কথা হবে। আর আপনারা মানে এই 14 এবং 2009-এর এই শূন্যপদ বিষয়ক চিন্তা ভাবনা বেশি প্যানিক করবেন না। এর ভিতরে অনেক ব্যাপার আছে, এর ভিতরে অনেক আমরা বঞ্চিত, এটা সত্যি। এখন নোটিফিকেশনটা আনলে খুব ভালো হতো, কিন্তু এটা ভাববেন যে নোটিফিকেশন কিন্তু এখন আনা কোনো মতে সম্ভব না। নোটিফিকেশন কিন্তু ভোটের পরেই আসবে, এটুকু বলে রাখলাম। ভোটের পরে নোটিফিকেশন পাবেন, কিন্তু শূন্য পদটা নিয়ে আমরা চিন্তিত আছি। সেই আরটিআইগুলো করছি, বিভিন্ন জেলার আধিকারিক এবং প্রত্যেকটা ডিপিএসসিতে যাওয়া হচ্ছে, এবং আমরা পর্ষদ থেকে শুরু করে এবং বিভিন্ন মন্ত্রীর সাথে কথা বলছি এই বিষয়টা দেখার জন্য। সামনের দিনে ভালো কিছু আসছে, এই অপেক্ষায় থাকবো। নমস্কার। আরটিআইগুলো কমপ্লিট করুন, নেতা মন্ত্রী এমএলএ এমপিদের কাছে ডেপুটেশনগুলো দিন, মুখ্যমন্ত্রী সিএমও দপ্তরে ডেপুটেশনগুলো দিন, এগুলো একটু কমপ্লিট করুন। আরটিআইটা অবশ্যই কমপ্লিট করতে হবে, ডেপুটেশনগুলো অবশ্যই কমপ্লিট করতে হবে। এগুলো করার জন্য সকলকে অনুরোধ করছি। আমাদের বাড়ি ফেরার তাড়া রয়েছে, আর বেশি কথা বাড়াবো না। আর তুমি বলো না, 2009 শূন্যপদটার ব্যাপারটা এটা সবাই শূন্যপদের বিষয়গুলো যা আছে আমরা সোশ্যাল মিডিয়া আলোচনা করছি না। 2009-এর ব্যাপারটা ওটা আগে ছিল, তাই তো?
ওটা পুরনো ভ্যাকান্সি। পুরনো ভ্যাকান্সি 22-এর ভ্যাকান্সি থেকে ওটা নিচ্ছে না যেটুকু। বিস্তারিত আর কিছু বলার নেই, বিস্তারিত আমরা জেলা গ্রুপে জানিয়ে দেবো, জেলা ভেরিফাই গ্রুপে আর কেস গ্রুপে আমরা জানিয়ে দেবো বিস্তারিত। এই মুহূর্তে আর বিস্তারিত বলতে পারছি না এখানে। শুধু বলবো 22রা এখন এই মুহূর্তে কিছু করার নেই, আমরা কোনো নোটিফিকেশনের মধ্যে নেই, একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন। ভোটটা মিটে যাক, আর 20-22টা তো করতেই হবে, এটা চাপে রাখতে হবে পর্ষদকে, আর ভোটটা মিটে যাক। ভোটটা মিটে গেলে আশা করি আমাদের বঞ্চনার সুদিন আসবে, এটুকু বলবো। নমস্কার। ভালো থাকবেন। সকলের নিয়োগ হয়ে যাবে, তার জন্য যে ভ্যাকান্সি লাগে তার জন্য লড়াই হবে, অবশ্যই লড়াই হবে, এটুকু নিশ্চিত থাকুন। বেশি কথা বাড়াবো না, সবাইকে শুভ সন্ধ্যা। যথাযোগ্য আইনি ব্যবস্থা আমরা নিচ্ছি, আমাদের পাশে থাকুন।